আবারও আবহাওয়ার খবরের দিকে নজর রাখবো। কলকাতায় সামান্য ঊর্ধ্বমুখী পারদ, তবে জেলায় জেলায় যে ছবি উঠে আসছে দক্ষিণবঙ্গের, বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কুয়াশার দাপট। পাশাপাশি উত্তরবঙ্গে শৈত্যপ্রবাহের সতর্কতা রয়েছে এবং দক্ষিণবঙ্গে যে জেলাগুলি সেখানে কিন্তু শীতের দাপট অব্যাহত রয়েছে এবং ভোরবেলা কুয়াশাচ্ছন্ন আকাশ, তবে বেলার সঙ্গে সঙ্গে রৌদ্রোজ্জ্বল আকাশ এমনটাই জানা যাচ্ছে এবং জেলায় জেলায় কুয়াশার দাপট এবং আগামী এক সপ্তাহ এই শীতের দাপট থাকবে এমনটাই আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে এবং দক্ষিণবঙ্গের যে জেলাগুলি রয়েছে সেখানে কিন্তু পারদ পতন অব্যাহত রয়েছে। সকালে কুয়াশা, তারপরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, তার পাশাপাশি রাতের দিকে কিন্তু আরো পারদ পতন। বীরভূম থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। মনা, বীরভূমের ঠিক ওয়েদার কিরকম আজকে? দেখো জহিতা, এ রাজ্যের দক্ষিণবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা বীরভূম। বীরভূমের ওয়েদারের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাচ্ছি রাজ্যের প্রথম স্থানে রয়েছে দার্জিলিং, তারপরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বীরভূম রাঙামাটির জেলা। আমরা দেখেছিলাম চলতি বছর শীতের মরশুমে সবচেয়ে সর্বনিম্ন তাপমাত্রা টেম্পারেচার নেমেছিল 6 ডিগ্রি সেলসিয়াসে। শ্রীনিকেতন হাওয়া অফিস জানিয়েছিল, গত পরশু দিন আমরা দেখেছিলাম, বিশেষ করে 6 তারিখে কথা বলছি, সেদিন ছিল 6.2 সর্বনিম্ন তাপমাত্রা। এদিন শ্রীনিকেতন হাওয়া অফিস যেটা জানাচ্ছেন যে গতকালকের পর আজকে কিছুটা হলেও টেম্পারেচার কিন্তু বেড়েছে। আজকের সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে 24, যেটা গতকালকের দিয়ে যেটা আজকের আপডেট দেয়, এবং অবশ্যই গত রাত্রে যেটা ছিল সর্বনিম্ন তাপমাত্রা সেটি হচ্ছে 7 ডিগ্রিতে গিয়ে টিকেছে, অর্থাৎ পয়েন্ট কিছু কিন্তু বেড়েছে, এমনটাই কিন্তু শ্রীনিকেতন হাওয়া অফিস জানাচ্ছেন। অবশ্যই দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে বিশেষ করে উত্তরের যে শীতল কনকনে হাড়হিম করা হাওয়া, যে দাপট উত্তর থেকে একেবারেই দক্ষিণবঙ্গের বিশেষ করে এই বীরভূম জেলায় ঢুকছে, অন্যদিকে বীরভূমে মানে রীতিমতো বলা যেতে পারে যে কনকনে একটা ঠান্ডা, এই দুয়ের দাপটে রীতিমতো জুবুথুবু অবস্থা কিন্তু বীরভূমবাসীর। এবং অবশ্যই আমরা সকাল থেকে যে চিত্র দেখতে পাচ্ছি যে সকালে হালকা কুয়াশা হলেও বেলা বাড়তেই কিন্তু একেবারে আকাশ পরিষ্কার, ঝলমলে রোদ, এবং রোদের একটা দাপটও কিন্তু রয়েছে। খুব স্বাভাবিকভাবেই যে ঠান্ডা যেটা দিনের বেলায় সেটা যে খুব একটা উপলব্ধি করা যাচ্ছে, অর্থাৎ যে খুব একটা যে বেগ পেতে হচ্ছে সাধারণ মানুষকে, সেটা কিন্তু নয়, কারণ রোদ কিন্তু রয়েছে। কাজেই অনেকটাই কিন্তু মানুষ কিন্তু স্বস্তি রয়েছে, সেটা বলা যেতে পারে। তবে অবশ্যই বলা যেতে পারে যে এই যে একটা ঠান্ডা, সেই ঠান্ডাটাও এই শীতটাকেও কিন্তু মানুষ কিন্তু উপভোগ করছে। আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে তুমি জানো যে বীরভূম এ রাজ্যের অন্যতম একটি গুরুত্বপূর্ণ মানে পর্যটন জেলা হিসেবে পরিচিত। খুব স্বাভাবিকভাবেই বীরভূমে বেড়ানোর জায়গায় কিন্তু প্রচুর জায়গা রয়েছে এখানে। বীরভূমে সতীপীঠ রয়েছে, বীরভূমে শক্তিপীঠ তারাপীঠ রয়েছে, বীরভূমে শান্তিনিকেতন রয়েছে, বীরভূমে সোনাঝুরি খোয়াইহাট রয়েছে। খুব স্বাভাবিকভাবেই মানুষজন কিন্তু বেরিয়ে পড়েছেন এই সমস্ত পর্যটন কেন্দ্রগুলিতে, কিন্তু মানুষের ভিড় রয়েছে। সাধারণ মানুষেরও কিন্তু একটা উৎসাহ উদ্দীপনা কিন্তু চোখে পড়ার মতো রয়েছে। সব মিলিয়ে বলা যেতে পারে যে এই শীতটাকেও মানুষ যে খুব একটা কষ্ট পাচ্ছে এমনটা না বলা যেতেই পারে, কিন্তু মানুষ যে উপভোগ করছে তাড়িয়ে তাড়িয়ে, সেই চিত্রই কিন্তু জেলা জুড়ে উঠে আসছে, এমনই চিত্র বলা যেতে পারে। জহিতা, একেবারে ধন্যবাদ জানাবো তোমাকে মনা। বীরভূম থেকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী।